Rahman, number 22. Mustafizur Rahman at 100. এবারের আইপিএল মেঘা নিলামে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য 8 কোটি থেকে বাড়িয়েছে 15 কোটি টাকা। আর গত আইপিএল লিগে মোস্তাফিজুর রহমান যে দুর্দান্ত অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করেছেন চেন্নাই দলের হয়ে, তার রীতিমতো অবাক করে দিয়েছে হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকদের। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানেন পুরো ভিডিও জুড়ে। আর সেই ম্যাচে চেন্নাই দলের হয়ে অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। 2025 সালে আইপিএল মেঘা নিলামে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে নিয়ে হবে অনেক নাটকীয়তা। আর এবারের আইপিএল মেঘা নিলামে প্রতিটি দল 5 থেকে 6 জন করে প্লেয়ার ধরে রাখতে পারবে। আর তাই তো অনেক ক্রিকেটারকেই ছেড়ে দেবে এবার এই ফ্রাঞ্চাইজি গুলো। আর সেই ছেড়ে দেওয়া ক্রিকেটার গুলোকে রাখা হবে এবার 2025 সালে আইপিএল মেঘা নিলামে। এবারের আইপিএল মেঘা নিলাম থেকে কোনোভাবে মোস্তাফিজুর রহমানকে রিটার্ন করছে না এই চেন্নাই দলটি। আর যার জন্য এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছে না বাকি ফ্রাঞ্চাইজি গুলো। ইতিমধ্যে মোস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে অনেক আগ্রহ প্রকাশ করেছেন বাকি দলগুলো। কেননা মোস্তাফিজ গত আইপিএল আসরে যে বোলিং পারফরমেন্সটা করিয়েছেন তার রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। আর এবার তাই তো মোস্তাফিজুর রহমানকে আইপিএল লিগে নেওয়ার জন্য সবাই আগ্রহ প্রকাশ করেছে। আইপিএল এর পর থেকে এখন পর্যন্ত দারুণ ছন্দে থাকা কাটার মাস্টার এই মোস্তাফিজুর রহমান সবার চোখে একজন দক্ষ বোলার হয়ে উঠেছে। আর 2025 সালে আইপিএল মেঘা নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে অনেক হইচই শুরু করতে পারে 6 থেকে 7টি দল। আর সেখানে প্রথম নাম আছে কলকাতা নাইট রাইডার্সেরও। আর কেননা স্টককে এবার ছেড়ে দেবে কেকেআর। আর এর জন্যই তাদের ভালো মানের একজন দক্ষ বোলার লাগবে। আর দর্শক, সেই সঙ্গে এবার আইপিএল মেঘা নিলামে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই দল তাদের নিজেদের দলে ফেরাতে অনেক চেষ্টা চালিয়ে যেতে থাকবে। তাছাড়া বাংলাদেশের এই পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে আরো 3টি দল। আর এই আইপিএল মেঘা নিলাম শুরু হতে আর কয়েকদিন বাকি। তার আগে বিভিন্ন দল তাদের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে এবার আইপিএল মেঘা নিলামে। 2025 সালে আইপিএল মেঘা নিলামে চেন্নাই সুপার কিংসের জার্সিতে রিটার্ন খেলোয়াড় হিসেবে খেলবে বাংলাদেশের এই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর এদিকে শোনা যাচ্ছে যে এবার নাকি আইপিএল এ কোনো দল নয়, চেন্নাই সুপার কিংস আবার নতুন করে কিনে নেবে মোস্তাফিজুর রহমানকে। কারণ তারা আইপিএল মেঘা নিলামের আগে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছিল এই চেন্নাই সুপার কিংস দলটি। তো দর্শক, এবার 2025 সালে আইপিএল মেঘা নিলামে আপনারা কি দেখতে চান মোস্তাফিজুর রহমানকে চেন্নাই দলের হয়ে খেলতে? সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এবং ক্রিকেটের সব নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।